আগামী 2 ফেব্রুয়ারি যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন দুপুর 12টায় যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শুক্রবার রাতে জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। অন্য সভায় উপস্থিত ছিলেন ধানের শীষের সব প্রার্থী সহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা। এসব সভায় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় 1.5 থেকে 2 লাখ নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে 5 শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন। একই সঙ্গে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন 6টি বিশেষ টিম মাঠে থাকবে। প্রতিটি টিমে থাকবেন 10 জন করে সদস্য। এছাড়া সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। তারেক রহমানের নিশ্চিত যশোর সফরের খবরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগেই জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যশোর সফর করে নানা প্রতিশ্রুতি দেন। এরই মধ্যে তারেক রহমানের আগমন যশোরের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি যশোরবাসীর জন্য কি বার্তা বা সুখবর নিয়ে আসছেন তা নিয়ে চলছে নানা আলোচনা। আগামী 2-1 দিনের মধ্যে যে কোনো সময় আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যশোরে আগমন করবে। সেই উপলক্ষে যশোরের মানুষ এবং জাতীয়তাবাদী দলের যুবদল এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে তার আগমন উপলক্ষে যশোরে বিশাল 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 সমাবেশ যেতে হয়, সেইভাবে আমরা সকলে কাজ করছি। প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। মানবিকতা হারালো অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে। যশোর জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধকে ঢাকায় স্থানান্তরের সময় ভাড়া নিয়ে চালকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মুমূর্ষু রোগী যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন বাইরে চালকদের বাগ্বিতণ্ডায় ব্যাহত হয় চিকিৎসা সেবা। চালকদের এমন অপেশাদার আচরণে ক্ষোভ জানিয়েছেন রোগীর স্বজন ও সাধারণ মানুষ। যশোরের ঝিকরগাছায় নিখোঁজের একদিন পর এক প্রতিবন্ধী ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীরামপুর আঙ্গারপাড়া মাঠের কলাবাগান থেকে পারভেজ হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মোটর ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে ঝিকরগাছা থানা পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। ঐতিহাসিক এই জনসভা সফল করতে আজ সকালে উপশহর ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করেন অনিন্দ ইসলাম অমিত সহ জেলা বিএনপির শীর্ষ নেতারা। মাঠের ধারণ ক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। দীর্ঘ প্রতীক্ষিত এই সফরকে ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারণায় সরগরম যশোর 3 আসন। উপশহর ইউনিয়নে দিনভর গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। এ সময় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি গণমিছিলে রূপ নেয়।
পথসভায় অমিত বলেন, নির্বাচিত হলে উপশহরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবেন তিনি। একই সাথে যে কোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 10ম গ্রেডের চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিবাদে উত্তাল যশোর। গতকালের ধারাবাহিকতায় আজ শুক্রবার জুমার নামাজের পর আবারও বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত করবে। অবিলম্বে এই বৈষম্যমূলক নীতিমালা বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। যশোরে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন আমার আগে আমরা এর প্রথম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় এজাজ হোসেন খানকে সভাপতি ও মোহাম্মদ নূরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এবং নাগরিক দায়বদ্ধতা তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যশোর 3 আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের সমর্থনে নির্বাচনী সভা করেছে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন। শুক্রবার বিকেলে মুরলীর জোড়া মন্দিরের সামনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। ইউনিয়নের প্রয়োজনে অমিত ইসলামকে আমাদের প্রয়োজন। এই জন্য শ্রমিক সেক্টর, পরিবহন শ্রমিক ভাইয়েরা, এই কারণেই আমরা যারা আছি সবাই অমিত ইসলামকেই ভোট দেব।